তো আমরা সবাই গেমার, আমরা গেম খেলতে পছন্দ করি, কিন্তু আমাদের মধ্যে কয়জন আমাদের নিজের দেশের গেম খেলেছি? আর হ্যাঁ, নিজের দেশের গেম বলে না, বাংলাদেশে এমন এমন গেম আছে যেসব গেম এখন ওয়ার্ল্ডে অনেক ফেমাস, কিন্তু এই গেম সম্পর্কে আমরা কেউই জানি না। তো এরকম বাংলাদেশি গেম নিয়ে ফিরে এসেছি আজকে ভিডিওতে। তো কনিচিওয়া গাইস, কি অবস্থা? আমি ফ্রম ভাই আমি গেম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো বাংলাদেশি গেম নিয়ে ভিডিও আমি আমার চ্যানেলে অনেকদিন ধরে দিচ্ছি না, কিন্তু তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্টে আবার এই সিরিজটা ব্যাক করেছি। তো আজকে ভিডিওতে সেরা 5টি বাংলাদেশি গেমস তোমাদের দেখাবো যা তোমরা খেলতে পারবা। আর হ্যাঁ, ভিডিও শুরু দেখবা না, সব গেমগুলো ডাউনলোড করবা। আর গেমস গুলো ডাউনলোড করতে লাগবে এমবি। তো আমি শিওর তোমাদের মধ্যে অনেকেরই বাসায় ওয়াইফাই নাই, অনেকে ফেসবুক অথবা ইউটিউব দেখার জন্য এমবি ইউজ করো। আর এরকম এমবি দিয়ে নেট চালাতে তোমাদের অনেক খরচ পড়ে, তাই তোমাদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ভার্চুয়াল দোকান। ভার্চুয়াল দোকান থেকে তুমি মাত্র 190 টাকায় আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবা। মানে পুরো এক মাসের জন্য 190 টাকা দিয়ে যত ইচ্ছা তত ইন্টারনেট ইউজ করতে পারবা। এছাড়াও এই ওয়েবসাইটে রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন, GTA 5 সহ বিভিন্ন ভার্চুয়াল প্রোডাক্ট। তো কার জন্য ওয়েট করছো? এখনই ভিজিট করো ভার্চুয়াল দোকানে। ওয়েবসাইটের লিংক তুমি কমেন্ট সেকশনে ডেসক্রিপশনে পেয়ে যাবা। তো এটা অবশ্যই ভিজিট করো। তো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো 5 নম্বরে আছে ব্যাটল রেজ। বাংলাদেশের অনেকেই জানে না যে ব্যাটল রেজ নামেও একটা গেম আছে। তো এই গেমটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম শুটিং গেম, যেটা প্লে স্টোরে লঞ্চ হয়েছিল। আর এই গেমটা যখন লঞ্চ করা হয়েছিল তখন বাংলাদেশে গেমিং তখন এত বড় ছিল না, তাই গেমটা তেমন সাপোর্ট আর পপুলারিটি পাই নাই, যার কারণে এই গেমটা এখন প্লে স্টোরে নাই। তাই আমি সবসময় বলি যে আমরা যতটুকু পারি বাংলাদেশি গেমস গুলোকে খেলি আর সাপোর্ট করি, কারণ এক সময় আসবে যে বাংলাদেশে গেম কখনো ডেভেলপ করা হবে না। তো যখন একটা সাপোর্ট না পাওয়া গেম নিয়ে কথা বলেছি, তো এখন আমরা কথা বলবো একটা সাপোর্ট পাওয়া গেম নিয়ে। তো 4 নম্বরে আছে হিরোস অফ 71। তো এই গেমটা হচ্ছে গিয়ে ফার্স্ট সাকসেসফুল গেম যে কিনা প্লে স্টোরে মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। তো এই গেমসটা আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে করা হয়েছে। এখানে তুমি একজন ক্যারেক্টার থাকবা যাকে তোমার বেস ডিফেন্ড করতে হবে, আর ডিফেন্ড করতে হলে তোমাদের এই পাক বাহিনীদেরকে মারতে হবে। তো তোমার এখানে গানস বাদে আরো অনেক ওয়েপেন্স আছে, যেমন গ্রেনেড, তার সাথে আরো অনেক কিছু। তো আমার কাছে এই গেমসটা অনেক ভালো লেগেছে, আর বিজয় দিবসে আমি মনে করি তোমাদের সবাইকে এই গেমটা আবার ডাউনলোড করা উচিত আর খেলা উচিত। তো আমাদের লিস্টে 3 নম্বরে আছে টিয়ার্স অফ বুলেট 71। কথা শুনে বুঝতে পারছো যে এই গেমটা 1971 সালের উপর বেস করে তৈরি করা হয়েছে। তো এই গেমটা শুধু একটা মাল্টিপ্লেয়ার গেম হবে না, এই গেমটা একটা স্টোরি বেসড গেম হবে, যেখানে 1971 সালে পাকিস্তানিরা যে পরিমাণ অত্যাচার বাংলাদেশিদের উপর করেছিল আর কেমনে আমরা তাদেরকে হারিয়েছিলাম, তার পাশাপাশি আরো অনেক কিছু থাকবে এই গেমে। তো গেমটা স্টোরি লাইনটা দেখে আমি অনেক ইন্ট্রিগড হয়েছিলাম। তো আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই গেমটা রিলিজ ডেট জানতে চাও। তো আমি এই গেমের রিলিজ ডেট বলবো যদি তোমরা ভিডিওতে 1500 লাইক আর 500 শেয়ারটা কমপ্লিট করে দাও। তো জলদি কমপ্লিট করো, তাহলে আমি এই গেম সম্পর্কে আরেকটা ভিডিও আনবো যেখানে তোমাকে রিলিজ ডেটটা জানিয়ে ফেলবো। 2 নম্বরে আছে হিরোস অফ 71 রিটালাইজেশন। তো হিরোস অফ 71 নিয়ে আমি কথা বলেছি, কিন্তু তোমরা কি জানো হিরোস অফ 71 এর আবার সেকেন্ড পার্ট আছে? তো হিরোস অফ 71 ফার্স্টের কোনো শেষ ছিল না, মানে ফার্স্টে তুমি যতক্ষণ পর্যন্ত মন মানে না ততক্ষণ পর্যন্ত গেম চলতেই থাকবে। কিন্তু সেকেন্ড পার্টটা অনেক ডিফারেন্ট, কারণ সেকেন্ড পার্টে তুমি একটা ভালো স্টোরি পাবা, আর স্টোরির সাথে আরো ভালো ভালো গেম মেকানিক্স পাবা, এবং এখানে তোমাকে অনেক ধরনের ওয়ে করে তোমাকে বাড়তে হবে। আর তুমি যদি মরে যাও তাহলে গেম ওভার হয়ে যাবে, আর তুমি যদি না মরো তাহলে এই গেমটা অনেক ভালো একটা স্টোরি পাবা, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি তোমার কাছে এই গেমটা না খেলে থাকো তাহলে আমি মনে করবো যে তুমি এই গেমটা খেলো, কারণ গেমটা আসলেই ভালো। তো আমাদের লিস্টে 1 নম্বরে আছে জিরো আওয়ার। তো বোধহয় বাংলাদেশের সব থেকে সাকসেসফুল গেম হচ্ছে গিয়ে জিরো আওয়ার। তো এই গেমটা বাংলাদেশে তেমন পপুলার না হলেও বিদেশে এই গেমটা খুবই পপুলার হয়েছে, আর অনেকেই তার ফ্যান। আর শুধু পপুলার হয়নি, এই গেমটা পুরো ট্যাকটিক্যাল জানরাকেই চেঞ্জ করে ফেলেছে। আর এখন রেইনবো সিক্স সিজের মতো এত পাওয়ারফুল আর পপুলার গেমগুলোর সাথে জিরো আওয়ারের তুলনা করে, আর তার সাথে এই গেমটা শাউডও খেলেছে। কিন্তু আমি শিওর তোমাদের মধ্যে অনেকেরই মন খারাপ হবে, কারণ এই গেমটা তোমরা অনেক খেলতে পারবে না, কারণ এই গেমটা পিসিতে এসেছে, মোবাইলে এখনো আসে নাই। কিন্তু আমি একটা লিক পেয়েছি যে এই গেম মোবাইলে আসতে পারে। তো সেটা নিয়ে তুমি যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানা যাও যে ভাই জিরো আওয়ার মোবাইল নিয়ে একটা ভিডিও বানান। তো GTA 5 মোবাইল নিয়ে তুমি যদি ভিডিও দেখতে চাও তাহলে বাম সাইডে ভিডিওতে ক্লিক করো, আর আরো সেরা 5টি বাংলাদেশি গেম নিয়ে ভিডিও দেখতে চাইলে ডান সাইডে ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও, আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে, তখন পর্যন্ত সায়োনারা।